বৈঠকের খবর রাখছেন সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হচ্ছেন আমাদের সাথে, কথা বলে নেব আমরা। ফারজানা, বৈঠকের আর কি খবর আছে আপনার কাছে? নতুন কোনো তথ্য যুক্ত করবেন কিনা? অদিতি, নির্বাচন কমিশনের নবম যে কমিশন সভা সেটি সকাল 11টায় শুরু হয়েছে এবং সেই সভায় সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যদি বলি সেটি হচ্ছে গতকাল প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন থেকে এখন যেমনটি বলা হচ্ছে যে আসলে তাদের ভোট আয়োজনে এখন আর কোনো বাধা থাকলো না, অর্থাৎ বলা যায় যে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করলো। এবং গতকালের সেই চিঠিতে কিন্তু আমরা দেখেছিলাম প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে রোজার আগে ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় এবং গত 15 বছর মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল সেই বঞ্চনা দূর করতে যাতে এবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে অনুষ্ঠিত হয়, এমনটি কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে বলা হয়েছিল। এবং গতকাল আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনারও বলেছেন যে ফেব্রুয়ারি অর্থাৎ আনুষঙ্গিক যেসব কাজ থাকে নির্বাচনের তফসিল ঘোষণা সেসব কাজ কিন্তু নির্বাচন কমিশন শুরু থেকেই সেই কাজগুলো করে আসছিল। এবং আজকে যে বৈঠকটি চলছে সেটি হচ্ছে আরপিও সংশোধনী, পাশাপাশি যে প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালার সংশোধনী নিয়ে আপনি যেমনটি বলছিলেন একটু আগে যে প্রার্থীদের যে আচরণ বিধিমালা সেটির খসড়া চূড়ান্ত হয়েছিল, তবে আমরা জানি যে আরপিও সংশোধনীর ওপর সেই খসড়ার পরিবর্তন আসতে পারে, এমনটি কিন্তু সেদিন যেদিন আরপিওর সেই যে প্রার্থীর আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয় সেদিন নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেছিলেন যে সেই খসড়া আসলে পরিবর্তন হতে পারে, কারণ আরপিও সংশোধনীর উপর সেটি পরিবর্তন হয়। এবং আমরা দেখেছিলাম সেই খসড়ায় যে নিয়মগুলি ছিল, নতুন যে কিছু বিষয় এসেছে সেখানে ছিল সামাজিক আইন, কারণ বর্তমানে কিন্তু আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই ব্যবহারের মাধ্যমে কিন্তু অনেক ধরনের ভুল তথ্য বা ফেক নিউজ কিন্তু ছড়িয়ে। ফারজানা, আপনার কাছ থেকে আমরা বৈঠকের সবশেষ খবরগুলো জানছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সহকর্মী ফারজানা আক্তার নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।